ঘটনা 2017 সালের চেন্নাইয়ে। একটা মেয়ে মলের রেস্টুরেন্টে পার্ট টাইম জব করে, কিন্তু সেদিন মল বন্ধ হয়ে যাওয়ার পর সবাই চলে গেলে মেয়েটা দুর্ভাগ্যবশত রেস্টুরেন্টের ফ্রিজারে -18 ডিগ্রি তাপমাত্রায় ফেসে যায়। জনশূন্য মল তো বটেই, সাথে ফোনটাও ফ্রিজারের দরজার ওপারে। কিন্তু এরপর কি হলো সেইটা জানতে হলে দেখতে হবে আজকের সত্য ঘটনা অবলম্বনে মুভি হেলেন। মুভির শুরুতেই আমরা মেইন ক্যারেক্টার হেলেন পলকে দেখি। 25 বছর বয়সী হেলেন বিএসসি নার্সিং গ্র্যাজুয়েট কমপ্লিট করছে। এখন IELTS এর কোচিং ক্লাসে পড়ছে, কারণ তার স্বপ্ন কানাডা গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা। হেলেন ভীষণই হাসিখুশি এবং প্রাণোচ্ছল একটা মেয়ে। হেলেন তার বাবা মিস্টার পলের সাথে থাকে। তিনি ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করেন। সকালে চা বানাতে গিয়ে হেলেন ইংলিশ বলা প্র্যাকটিস করার সময় বাবাকে বাথরুম থেকে কাজটা শুনে বুঝে যায়, আবার সে লুকিয়ে সিগারেট খাচ্ছে। নার্সিং পড়ার কারণে সে বাবার হেলথ নিয়ে যথেষ্ট সচেতন। বাথরুম থেকে বেরোলে সে বাবাকে তাই বকাঝকা করে। হেলেন তারপর পাশের বাড়ির এক মহিলাকে প্রতিদিনের মতো ইনসুলিন দিতে যায়। মহিলাটি জানায় যে তার বাবা আগের দিন তার কাছে এসে মেয়ের কানাডা যাওয়ার সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করছিল। হেলেন জানায় মাথার উপর এত ঋণ শোধ করার দায়িত্ব নিজের বলতে এখন শুধু বাড়িতেই আছে। বাবাকে ছেড়ে একা থাকার ইচ্ছে না থাকলেও এটা ছাড়া কোনো উপায়ও নেই, কারণ এখানে জবের ক্রাইসিস। তখনই বাবার ডাক এলে হেলেন বেরিয়ে পড়ে। বাবা তাকে ক্লাসে পৌঁছে দেন। ক্লাস শেষ করে সে গ্র্যান্ড সেন্টার মলে চিকেন হাব রেস্টুরেন্টে কাজ করে। প্রতিদিনের মতো ক্লাস শেষ করে সে কাজে যায়। মলের সামনে দাঁড়ানো এক অটোওয়ালা বরাবর তাকে নানান রকম কিছু বলে ডিস্টার্ব করে, তবে সেটাকে পাত্তা না দিয়ে ঢুকে পড়ল। রেস্টুরেন্টের ম্যানেজার একটু খিটখিটে স্বভাবে, তাই হেলেন লেট হওয়ার কারণে ম্যানেজারের নজর এড়িয়ে ঢুকে পড়ে কাজে। সে খুব ডেডিকেটেড ভাবে নিজের কাজ করে। এরই মাঝে ফোনে বারবার সাহিনা নামের একজনের কল এলে হেলেন কলটা কেটে দেয়। লিট্টু নামের তার এক সহকর্মী জিজ্ঞেস করে, কি ব্যাপার, আজাহারের সাথে আবার ঝামেলা হয়েছে নাকি? হেলেন বলে আগের দিন আজাহার নিজের জব ইন্টারভিউ ছেড়ে ফুটবল খেলতে চলে গেছে। তার জবটা লেগে যেতেই সে বাবাকে তাদের সম্পর্কের কথা জানাবে। এটা জেনেও এতটা ইরেসপন্সিবল কিভাবে কেউ হয় তাই সে তার উপর রাগ করেছে। কাজ শেষ করে বাবা আর মেয়ে ইংলিশ মুভি দেখতে যায়, কারণ মুভি দেখলে তাড়াতাড়ি স্পোকেন ইংলিশ শেখা যায়। তার এক পাশে বাবা এবং অন্য পাশে নিজের বয়ফ্রেন্ড আজহারকে দেখতে পেয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে, তবে সে নাছোড়বান্দা। সে নিজের গার্লফ্রেন্ডের রাগ না ভাঙিয়ে কোথায় বা যাবে। অবশেষে হেলেনকে মানতেই হয় এবং বাবার অজান্তে দুজনেই পাশে বসে মুভিটাও দেখে ফেলে। এইভাবেই সময় চাকা গড়াতে থাকে। এর মাঝে কানাডা যাওয়ার জন্য ভিসার অ্যাপ্লাইও করে দেয়। আজাহার এবং তার বন্ধুরা মিলে সেই অটো ড্রাইভারটাকেও ধমকি দিয়ে আসে যাতে সে আর হেলেনকে ডিস্টার্ব না করে। একদিকে নিজের বাবা এবং অন্যদিকে নিজের মনের মানুষটার সাথে হেলেন ভীষণ খুশি। ক্লাস, কাজ, বাবাকে সিগারেটের জন্য বকাঝকা করা থেকে শুরু করে সময় মতো ওষুধ খাওয়ানো এবং লুকিয়ে আজাহারের সাথে প্রেম, সব ঠিকঠাকই চলছিল। একদিন রেস্টুরেন্টে হেলেন ও তার সহকর্মী স্যাম ফ্রিজারে ফ্রোজেন চিকেন রাখবার সময় আজাহারের কল এলে সে স্যামকে বাকি কাজটা করতে বলে আজাহারের কলটা রিসিভ করে। আজাহার জানায় কালকেই তাকে চেন্নাইয়ের একটা জব ইন্টারভিউয়ের জন্য বেরিয়ে যেতে হবে, তাই সে কাল তার সাথে দেখা করতে যায়। হেলেন জবের কথা শুনে ভীষণ খুশি হয় এবং আজকেই তার সাথে দেখা করে নিতে বলে। তবে আজহার বন্ধুদের সাথে মদ্যপান করছিল, তাই একটু দোনোমনো করলেও হেলেন জোর করায় রাজি হয়ে যায়। দুজনে ঘুরে গল্প করে শেষে বাড়িই ফিরছিল, তখনই পুলিশ চেকপোস্টে আজাহারকে হেলমেট না পরার কারণে বাইক দাঁড় করাতে বললে ফাইন দিয়ে আজাহার তাড়াহুড়ো করে চলে যেতে চাইলে ইন্সপেক্টর রিতেশ তাকে সন্দেহের বশে দাঁড়াতে বলে। এরপর অ্যালকোহল টেস্টার দিয়ে পরীক্ষা করতেই প্রমাণ হয়ে যায় যে আজাহার মদ্যপান করে বাইক চালাচ্ছিল। হেলেন তো অবাক, কারণ সে ভাবতেই পারেনি আজাহার এমন কিছু করবে। ইন্সপেক্টর হেলেনের থেকে তার বাবার ফোন নাম্বারটা নেয়। আজাহারের সবকিছু থেকে হেলেন ও তার বাবাকে দূরে রাখতে বলে, কিন্তু ইন্সপেক্টর তার কোনো কথাই শোনে না। আজাহার আর হেলেনকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে আজাহারের ডিটেলস নেয়। ততক্ষণে হেলেনের বাবা সেখানে চলে আসে। ইন্সপেক্টর রিতেশ তাকে আজহারকে চেনে কিনা জিজ্ঞেস করলে সে জানিয়ে দেয় যে চেনে না। তখন ইন্সপেক্টর তাকে বলে, মেয়ে কার সাথে ঘুরছে একটু খবরটা রাখুন, দিনকাল তো আজকাল ভালো নয়, তাই সতর্ক থাকতে হবে। পুলিশ স্টেশন থেকে বেরোনোর পর বাবা নিরাশভাবে মেয়েটার দিকে তাকায়। এমনটা সে তার মেয়ের থেকে আশা করেনি। হেলেন এমন সিচুয়েশনে বাবার সামনে দাঁড়াতে লজ্জা পাচ্ছিল। সারা রাস্তা বাবা ও মেয়ের মধ্যে নিস্তব্ধতা বজায় থাকে।
বাড়ি ফিরে বাবা কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। পরের দিন মেয়েকে কাজে দিতে যাওয়ার আগে ভিসা অফিসে যায়। সিজন চলছে, তাই টিকিটের দাম বেশি লাগবে বলে অফিসার জানায়। হেলেনের বাবা তাতেও রাজি হয়ে যায়। বাবাকে সে সবসময় হিসেব মতো খরচা করতে দেখেছে, কিন্তু আজ তাকে দেখে একটু অবাকই লাগে। ভিসার কাজ মিটিয়ে হেলেনকে সে মলের সামনে নামিয়ে দেয়। হেলেন তাকে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার বাবা স্কুটার স্টার্ট করে চলে যায়। বাবার এরকম চুপ থাকার কারণে হেলেনের মুড অফ ছিল। তার উপর চিকেন হাবে ঢুকতেই দেখে ম্যানেজার অলরেডি চেঁচামেচি শুরু করে দিয়েছে। আগের দিন স্যাম আর হেলেন ফ্রিজারে যে চিকেনের স্টক রেখেছিল সেটা ইঁদুরে ঢুকে সব নষ্ট করে দিয়েছে। হেলেনকে দেখে তাই ম্যানেজারের কথা শোনায়, তবে হেলেন চুপচাপ সব শুনতে থাকে। এদিকে বারবার আজাহারের কল আসছিল, তবে হেলেন একবারও রিসিভ করে না। তাই নিরুপায় হয়ে সে রেস্টুরেন্টে এসেও হেলেনের সাথে কথা বলার চেষ্টা করে, তবে হেলেন তার সাথে একটুও কথা বলতে না চাইলে আজহার রেগে চলে যায়। কাজ শেষ হয়ে গেলে হেলেন বাবাকে কল করছিল যাতে সে এসে তাকে নিয়ে যায়, কিন্তু তার বাবাও ফোনটা রিসিভ করে না। তার মনে মেয়ের প্রতি অভিমান তখনও কমেনি। ধরেই নেয় যে কোনো না কোনোভাবে হেলেন বাড়ি চলে আসবে। হেলেন তার সহকর্মী লিট্টুকে জানায় তার বাড়ি যেতে ইচ্ছা করছে না, বাবার সামনে যাওয়ার মতো তার সাহস নেই। তার বান্ধবী তখন বুঝিয়ে বলে যে বেশি চিন্তা ভাবনা না করে আপাতত বাড়ি ফিরে যা, সবকিছু ঠিক হয়ে যাবে। এটা শুনে হেলেন মনে একটু সাহস পেলে বেরোনোর জন্য বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সে পুশ করে দেয়। এক এক করে রেস্টুরেন্টের সব স্টাফ চলে যেতে শুরু করে। শেষ মুহূর্তে রেস্টুরেন্টে কয়েকটা পার্সেল আসে। ম্যানেজার দুজন কর্মচারীকে পার্সেলগুলো ফ্রিজারে রেখে দিতে বলে, তবে তারা হেলেনকে দেখতে পেয়ে তাকে পার্সেলগুলো ফ্রিজারে ঢুকিয়ে দেওয়ার অনুরোধ করে, কারণ তারা দুজন বয়েজ পার্টি অ্যাটেন্ড করার জন্য যাচ্ছিল। হেলেন এতে রাজি হয়ে গেলে পার্স আর ফোনটাকে সামনের তাকে রেখে পার্সেলগুলো ফ্রিজারে রাখতে চলে যায় এবং বাকি দুজন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ে। মালিক কর্মচারী দুজনকে বেরোতে দেখে রেস্টুরেন্টের ভিতর ঢুকে মেইন গেটের চাবি নিতে যায়। এদিকে ফ্রিজারের ভিতর পার্সেল বক্স থেকে কয়েকটা চিকেন পড়ে যাওয়ায় সে চিকেনের প্যাকেটগুলো তুলতে ব্যস্ত হয়ে পড়ে। ইতিমধ্যে ম্যানেজারের চোখে পড়ে ফ্রিজারের দরজা লক নেই, তাই সে ফ্রিজারের দরজা লক করে মেন সুইচ অফ করে দেয়। তখনই হেলেন লাইট অফ হয়ে গেলে বুঝতে পারে ম্যানেজার চলে যাচ্ছে, তাই একটা ট্রে দিয়ে জোরে জোরে ফ্রিজারের দরজায় মারতে থাকে, কিন্তু ম্যানেজার এক মনে ফোনে ব্যস্ত থাকায় রেস্টুরেন্টের মেইন দরজায় তালা লাগিয়ে বেরিয়ে যায়। হেলেন ব্যাগ থেকে ফোন বের করতে গেলে বুঝতে পারে যে ফোন বাইরেই রেখে এসছে। এদিকে হেলেনের বাবাও এবারে মেয়ের জন্য চিন্তায় অধৈর্য হয়ে পড়েন। ততক্ষণে আজহারের বাস ছাড়ার আগে লাস্ট একবার কল করলো, কিন্তু ওপাশ থেকে কেউ রিসিভ করার জন্য ছিলই না, তাই আজহার বাসে উঠে পড়ে। ফ্রিজারে এদিকে হেলেন একটা ট্রলি দিয়ে দরজায় ধাক্কা মারলেও মজবুত দরজায় কোনো প্রভাবই পড়ে না। তখন টেম্পারেচার -12 ডিগ্রি। হেলেনের বাবা লিট্টুকে কল করলে সে জানায় সে আজ তাড়াতাড়ি বাড়ি এসছে। এরপর লিট্টু স্যামকে ফোন করে বাকি দুজন কর্মচারীকে জিজ্ঞেস করতে বলে। সেই দুই কর্মচারীকে ফোন করে লিট্টু জানতে পারে যে তারা হেলেনের আগেই বেরিয়ে গেছিল। তাই সব শেষে ম্যানেজারকে জিজ্ঞেস করার জন্য ফোন করলে ম্যানেজার বিরক্ত হয়ে বলে হেলেন মেশিনে পাঞ্চ করে সে তো বেরিয়ে গেছে, বাদবাকি কোথায় গেছে সেই খবর রাখার দায়িত্ব ওর নয়। এদিকে হেলেনের হাত ক্রমশ জমতে শুরু করে। সে বারবার ট্রলি দিয়ে ধাক্কা মারতেও পারছিল না। হেলেনের বাবা তাকে কল করে, কিন্তু ফোন সে তাকের ওপরে ভাইব্রেট হয়ে বাজতেই থাকছিল। তখনই সে পকেটে হাত ঢুকিয়ে সিনেমার টিকিট দেখতে পায়। লাস্ট শো শেষ হতে কিছুক্ষণ বাকি। ঘড়ি দেখে যেই শো শেষ হওয়ার সময় হয়ে যায়, হেলেন ট্রেটা নিয়ে দরজায় জোরে জোরে মারতে থাকে, তবে মজবুত ফ্রিজার ভেদ করে সেই আওয়াজ বাইরে কিছুতেই পৌঁছয় না। সবাই মল থেকে বেরিয়ে যায় এবং পুরো মল বন্ধ হয়ে যায়। ইতিমধ্যে ঠান্ডায় তার ঘড়িটা অবধি খারাপ হয়ে আসে। বাইরে তখন আজহারের বাস মলের স্টপেজে দাঁড়ায়। আজহারের কল হেলেন রিসিভ না করলে সে রাগে তখন ফোনটা অফ করে দেয়। ফ্রিজারে অলরেডি ঠান্ডায় হেলেনের নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে। হাতের চামড়ায় ঠান্ডায় ফোসকা পড়ে যায়। নিজের পিঠের ব্যাগ হাত রেসে একটা স্কার্ট খুঁজে পায়, সেটাকে এই 4 টুকরো করে 2 হাত ও পায়ে সেলোটেপ দিয়ে বেঁধে নিল। কিন্তু সব থেকে বড় সমস্যা হলো দুটো বড় কুলিং ফ্যান যেটা সমানে ফুল স্পিডে চলছিল, ফলে ভীষণ ঠান্ডা হওয়া শুরু হয়। হেলেনের বাবা পাশের বাড়ির এক প্রতিবেশীকে নিয়ে থানায় আসলো। সেখানকার এসআই বলেন ওই মল আমাদের এলাকায় পড়ে না, আপনি ওই এলাকার থানায় যান, তারা আপনার মেয়েকে খুঁজতে সাহায্য করবে। ততক্ষণে ফ্রিজারের কুলিং ফ্যানের ঠান্ডা হাওয়া আস্তে আস্তে অসহনীয় হয়ে উঠছে। হেলেনের ঠান্ডায় চোখ মুখ জ্বলে লাল হয়ে গেছে, কিন্তু চুপচাপ বসে থাকার মেয়ে সে নয়। সামনে একটা স্টোরেজ বক্সের ভিতর থেকে সব জিনিস বের করে বক্সের পিচবোর্ডগুলোকে ছিঁড়ে নেয়।
তারপর একটা টুল নিয়ে উঠে কুলিং ফ্যানের মুখে পিচবোর্ডটা কয়েকটা সেলোটেপ দিয়ে আটকে দিলেও ভীষণ হাওয়ার কারণে সেলোটেপ খুলে পিচবোর্ড উড়ে যায়। কিন্তু আবার হেলেন পিচবোর্ডটা লাগাতে চেষ্টা করলে টুল থেকে হেলেন ডিসব্যালেন্স হয়ে মাটিতে পড়ে গেলে গোড়ালির উপর র্যাকটা পড়ে পা মচকে যায়। হেলেনের বাবা ততক্ষণে অন্য এলাকার থানার সাব ইন্সপেক্টর রিতেশকে বিষয়টা জানালে সে কমপ্লেন্ট লেখার আগে তাদেরকে আজাহারের সাথে একবার যোগাযোগ করতে বলে, কারণ সে সন্দেহ প্রকাশ করে যদি তারা দুজন মিলে কোথাও পালিয়ে যায়। থানায় আজাহারের ডিটেলস দিলে তার নম্বর সুইচ অফ আসে, তাই তারা আজাহারের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তার বাড়িতে গিয়ে জানতে পারে সে আজকে রাতের বাসে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাই মাকে ছেলে ফোন করলে হেলেনের নিখোঁজের খবরটা জানাতে বলে। এদিকে হেলেন তার ফ্র্যাকচার পা দুটো সেলফ র্যাকের ভিতর ঢুকিয়ে দেয়। তার মনে পড়ে যায় ট্রেনিংয়ের সময় কেমনভাবে একটা বাচ্চা ছেলের পা ফ্র্যাকচার হয়ে ডিসলোকেট হয়ে গেছিল এবং সেটা সে ঠিক করে দেয়। তাই মনে প্রচণ্ড সাহস এনে সে পাটাকে ধরে বেঁকিয়ে দিলে যন্ত্রণায় কোঁকিয়ে ওঠে। হেলেনের বাড়িতে তার বান্ধবী লিট্টু আসে, তখনই সেখানে আজাহারও এসে উপস্থিত হয়। তাকে দেখে হেলেনের বাবা রেগে নিজের মেয়ের ব্যাপারে জানতে চেয়ে উত্তেজিত হয়ে পড়ে। তবে আজাহার জানায় সে নিজেই মায়ের থেকে হেলেনের খবর শুনে এইখানে এসছে, সে আর বেশি কিছু জানে না। তাই দেরি না করে সবাই পুলিশ স্টেশনে রওনা দেয়। এদিকে বিপদ বাড়তে চলে আসে একটা ইঁদুরটা হেলেনের কাছে এদিক ওদিক করতে থাকে। সে তাকে তাড়াতে চাইলেও যায় না। অবশেষে হেলেন বুঝতে পারে এটা কোনো ক্ষতি করতে নয়, বরং আশ্রয় খুঁজতে এসছে। তখন হেলেন ইঁদুরটাকে আস্তে করে হাত দিয়ে ঢেকে নিজের কাছে টেনে নিলে ইঁদুরটা চুপচাপ তার পাশে বসে থাকে। এদিকে পুলিশ স্টেশনে এসে এসআই রিতেশকে ফোন করলে সে জানায় তার আসতে এখনো 1 ঘন্টা দেরি লাগবে। তাই মিস্টার পল রেগে তাকে দায়িত্বহীনতার জন্য বললে এসআই জানিয়ে দেয় 1 ঘন্টার আগে সে যেতে পারবে না। তারা নিজের মেয়েকে মানুষ করতে পারেনি, তাই পালিয়ে গেছে, সেটা তার দোষ নয়। এই বলে ফোন কেটে দেয়। কনস্টেবল বলে এসআই একটু ঘাটতেরা প্রকৃতির মানুষ। ততক্ষণে আপনারা হেলেনের কলিগ বন্ধুদের সাথে আরেকবার দেখা করে তার ব্যাপারে ভালো করে খোঁজ নিন, যদি কোনো ক্লু পাওয়া যায়। অন্যদিকে হেলেন কার্ডবোর্ড গোল করে পাকিয়ে লাঠির মতো বানিয়ে পায়ের সাথে সেলোটেপ দিয়ে বেঁধে নেয়, কারণ চুপচাপ বসে থাকলে তো হবে না, তাকে উঠতেই হবে। তারপর সে শরীরটাকে গরম রাখতে কিছু খাওয়ার চেষ্টা করে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ঠান্ডায় জমে গেছে, আর কিছু বক্সে ভর্তি ছিল ফ্রোজেন চিকেন। হেলেন হতাশ হয়ে বসে পড়ল। তখন ইঁদুরটা একটা কৌটোর পাশে ঘুরছিল। কৌটোয় ছিল কেক। যেহেতু কৌটোর মধ্যে ছিল তাই শক্ত হলেও কেকটা খাওয়া যাচ্ছিল। তখনই মাথার উপর চলতে থাকা কুলিং ফ্যানটার কিছু ব্যবস্থা করার চিন্তা করতে থাকে। হেলেন একটা র্যাক থেকে রড ভেঙে কুলিং ফ্যানের কভারটা সরিয়ে রডটা দিয়ে ফ্যানটার ব্লেডগুলো থামানোর চেষ্টা করে, কিন্তু ফ্যানের স্পিডে রড ছিটকে চলে যায়। ফ্রিজারে ছোট ইঁদুরটা এবং হেলেন দুজনের ঠান্ডায় কাবু হয়ে এসছে। হেলেন ইঁদুরটাকে নিজের হাতে তুলে নিলে সেটাকে ব্যাগে ঢুকিয়ে নেয়। তারপর ব্যাগটাকে জড়িয়ে বসে পড়ল। ব্যাগের সাইড পকেট ঘেঁটে একটা সিগারেট প্যাকেট এবং লাইটার খুঁজে পায়, যেটা বাবার থেকে সে কেড়ে নিয়েছিল। তখনই ব্যাগের মধ্যে যত কাগজ, ডকুমেন্ট, বইয়ের পাতা ছিল সেগুলোতে আগুন জ্বালিয়ে তাপ নেয়, কিন্তু তাপমাত্রা ততক্ষণে -14 ডিগ্রি। কিন্তু আগুনের কারণে ধোঁয়ার সৃষ্টি হলে অক্সিজেন কমলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তখনই একটা কাগজে ইগলুর ছবি দেখে মাথায় একটা বুদ্ধি আসে। সেলফ র্যাক এবং স্টোরেজ বক্সগুলো দিয়ে একটা সে গার্ড বানায় এবং সেটার মধ্যে ঢুকে একটা বক্স দিয়ে ঢাকনা দিয়ে দেয় এবং লাইটার জ্বালিয়ে তাপ নিতে শুরু করে। পুলিশ স্টেশনে এসে এসআই রিতেশকে আজাহার হেলেনের নাম্বার সাইবার সেল থেকে ট্রেস করতে বলে। রিতেশ এটা শুনে বলল যে তুমি আমায় কি করতে হয় সেটা কি শেখাবে। সাথে আজাহারকেই সে দোষ দিতে শুরু করলো এবং হেলেনের চরিত্র নিয়ে খারাপ কথা বললে আজাহারের সাথে হাতাহাতি করতে থাকে। তখনই সিআই এসে জিজ্ঞেস করলে পল বলে এসআই কোনো রকম কমপ্লেন এবং সাইবার সেল থেকে নাম্বার ট্রেস করতে চাচ্ছে না। তখন সিআই তাকে সাইবার সেলের সাথে কন্ট্যাক্ট করার অর্ডার দেয়। সিআই তাদের জিজ্ঞেস করে হেলেনের সাথে কারোর কোনো ঝামেলা ছিল কিনা। আজাহারের এক বন্ধু জানায় মলের সামনে দাঁড়ানো এক অটো ড্রাইভার তাকে ডিস্টার্ব করত। তখনই সবাই তার খোঁজে বেরিয়ে গেলে আজাহার সেই 2 কর্মচারীর খোঁজে বেরিয়ে যায়। ইতিমধ্যে সাইবার সেল থেকে হেলেনের নাম্বার ট্রেস করা শুরু হয়। তবে পলের বারবার কল আসার কারণে ফোন ভাইব্রেট হয়ে তাক থেকে নিচে পড়ে অফ হয়ে যায়। তখনই সাইবার সেল থেকে রিতেশকে ফোন করে হেলেনের লাস্ট লোকেশন জানিয়ে দেয়। এদিকে লাইটারের আগুন শেষ হয়ে গেলে হেলেন দেখে যে সামনে ইঁদুরটা মরে পড়ে আছে। সে ওটা থেকে বেরোতে গেলে দেখে তার হাত মেঝেতে জমে গেছিল, তাই টেনে তুললে চামড়ার কিছুটা অংশ মাটিতেই লেগে থাকে। ইঁদুরটাকে হাতে নিয়ে সে বুঝতে পারে কিছু একটা না করলে ইঁদুরের মতোই তার অবস্থা হবে। তাই কোনো রকমে উঠে স্টোরেজ বক্স থেকে ফ্রোজেন চিকেনের প্যাকেট কুলিং ফ্যান লক্ষ্য করে ছুঁড়তে থাকে, যাতে প্যাকেটটা ফ্যানের ব্লেডের মাঝে আটকে যায়।
কিন্তু বারবার চেষ্টা করেও কোনো প্যাকেট ফ্যানের মধ্যে ঢোকাতে না পারলে ক্লান্ত হয়ে সামনে পড়ে থাকা র্যাপিং পেপারগুলোকে নিজের গায়ে জড়িয়ে নেয়। আর অনেক চেষ্টার পর সে একটা ফ্যান থামাতে সক্ষম হয়। এদিকে মলের সামনে পুলিশ অটো ড্রাইভারটাকে জিজ্ঞেস করলে সে জানায় আজ এইখানে সে সকাল থেকে আসেইনি, তাই তাকে ছেড়ে দেয়। আজাহারও সেই দুই কর্মচারীকে জিজ্ঞেস করে জানতে পারে হেলেনের ফ্রিজারের জিনিস রেখে রেস্টুরেন্ট থেকে বেরোনোর কথা ছিল। তখনই আজাহার তার বন্ধুকে কল করে ফ্রিজার চেক করতে বলার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত চার্জ শেষ হয়ে তার ফোন সুইচ অফ হয়ে যায়। সে বাইকে করে এই খবরটা সবাইকে দিতেই যাচ্ছিল, তখনই একটা গাড়ির ধাক্কায় তার অ্যাক্সিডেন্ট হয়। ওদিকে হেলেন অন্য ফ্যানটার কভার খুলে ফেলে, তবে তার মধ্যে প্যাকেট ছুঁড়ে অন্য ফ্যানটাকে অফ করার মতো শক্তি আর নেই। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, শরীর পর্যন্ত চলছে না, তার চোখের পাতায় বরফ জমে গেছে। এদিকে আজাহারের জ্ঞান ফিরলে তার অবস্থা খারাপ হলেও সে হসপিটালে না গিয়ে মলের দিকে যায়। মলের সিসিটিভি ফুটেজ দেখার জন্য সিকিউরিটি গার্ডের থেকে ম্যানেজারের বাড়ির লোকেশনে গিয়ে পুলিশ তাকে আনতে যায়। ওদিকে এসআই অপমানের বদলা নেওয়ার জন্য নিজে ঘটনাস্থলে যেতে না চাইলে কনস্টেবলকেও ধমকি দিয়ে বসিয়ে দেয়। তখনই জেলের মধ্যে থাকা এক কয়েদি ব্যাপারটা বুঝে গেলে হাঙ্গামা শুরু করে। ফলে রিতেশ তাকে থামাতে গেলে কনস্টেবল লুকিয়ে সিআইকে লোকেশন পাঠিয়ে দেয়। এদিকে পল ভেঙে পড়েছে, সব জায়গায় খুঁজে নেওয়ার পরেও মেয়েকে পাওয়া যাচ্ছে না। সে কোথায় কি অবস্থায় আছে ভেবে কান্নায় ভেঙে পড়ে। এদিকে মলের সিকিউরিটি গার্ডের শিফট চেঞ্জ হলে অন্য গার্ড পলদের চলে যেতে বলে। পুরোনো গার্ডটা জানায় যে তাদের মনের অবস্থা খারাপ এবং তার মেয়েকে খুঁজে পাচ্ছে না। তখন গার্ড তাদের থেকে মেয়ের ফটো দেখতে চাইলে বলে একে যদি বাইরে খুঁজেও না পেয়ে থাকেন তাহলে হয়তো মলের মধ্যেই থাকতে পারে। তখনই পুলিশ সহ বাকিরা চলে আসলে গোটা মলে হেলেনকে খুঁজতে থাকে। এদিকে হেলেন তখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাথার ক্লিপ দিয়ে দেওয়ালে স্ক্রু খুলে দেখে সেখান থেকে একটা জলের পাইপ নিচে নেমে গেছে, তবে সেটা ভীষণ সরু, সেখান দিয়ে তার বেরোনো সম্ভব নয়। তবুও শেষবার সে ট্রেটা দিয়ে পাইপের গায়ে জোরে জোরে মারতে থাকে। পল সিঁড়ি দিয়ে উঠবার সময় কিছু আওয়াজ শুনতে পেলে সামনের পাইপ কানেকশনের বোর্ডটা খুলে দেখে পাইপ কানেকশনের উপরে উঠে গেছে। সে বোর্ড বন্ধ করে আবার হেলেনকে খুঁজতে যেতে যাবে, তখনই আজাহার চলে আসে এবং ফ্রিজারের ব্যাপারটা জানায়। কিন্তু ততক্ষণে হেলেনের বাঁচার আশা প্রায় শেষ হয়ে যায়। চোখের সামনে ভেসে উঠছে তার বাবার সাথে কাটানো তার ছোটবেলার সুন্দর মুহূর্তগুলো এবং সাথে তার প্রেমিক আজাহার। কিন্তু আজ হয়তো তার মরার দিন ছিল না, কারণ সঠিক সময়ে বাবা, আজাহার এবং বাকি সবাই ফ্রিজার খুলে তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার চেক আপ করে জানায় এখন সে বিপদের মুখ থেকে বেরিয়ে গেছে। হয়তো আর বেশি দেরি হলে হাইপোথার্মিয়া স্টেজ শুরু হয়ে যেত। যেখানে এসিতে 17 ডিগ্রি তাপমাত্রায় বেশিক্ষণ থাকা যায় না, সেখানে আপনার মেয়ে ভীষণ স্ট্রং, তাই 5 ঘন্টা -18 ডিগ্রি তাপমাত্রায় সার্ভাইভ করতে পেরেছে। এরপর রুমে আজাহার এবং পল দুজনেই হেলেনকে দেখতে যায়। একসঙ্গে দুজনকে দেখে হেলেন ভীষণ খুশি হয়। হেলেন বলে আমি তোমাদের দুজনের সাথেই এখানে থাকতে চাই, আমি কোথাও যাব না। তারপর মিস্টার পল বাইরে ওষুধ কিনতে বেরোলে সেই সিকিউরিটি গার্ড তার মেয়ের খবর নেয়। পল বলে যে আপনি প্রতিদিন এত মানুষকে দেখেন, আমার মেয়েকে কিভাবে মনে রাখলেন বলুন তো? তখন গার্ড হেসে বলে 30 বছরের গার্ডের চাকরিতে কত মানুষকে দেখি, কিন্তু কেউ আমাকে লক্ষ্যই করে না, কিন্তু একমাত্র আপনার মেয়ে যে আমাকে দেখে প্রতিদিন হাসে এবং হাত নাড়ায়, তাই ওর মুখটা তো ভুলবার নয়। অবশেষে গার্ড তার মেয়ের নাম জিজ্ঞেস করলে তিনি গর্বের সাথে জানায় তার মেয়ের নাম হেলেন। আর এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়।